শ্মশানের কণ্ঠস্বর। রাত্রি 2টা বেজে গেছে। চারদিকে নিস্তব্ধতা। এমন একটা নিস্তব্ধতা যা কানের পর্দায় চাপ দেয়, যা বুকের ভিতরে একটা অদ্ভুত অস্বস্তি তৈরি করে। শুধু দূর থেকে ভেসে আসছে একটা অদ্ভুত শব্দ। মনে হচ্ছে যেন কেউ ফিসফিস করে কিছু বলছে, কিন্তু কি বলছে তা বোঝা যাচ্ছে না। সেই আওয়াজটা মাঝে মাঝে থেমে যায়, আবার শুরু হয়, যেন কেউ দম নিয়ে নিয়ে কথা বলছে। আমি আজ তোমাদের শোনাবো এমন একটা গল্প যা শুনে তোমাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। এটা শুধু একটা গল্প নয়, এটা একটা অভিজ্ঞতা। এমন একটা অভিজ্ঞতা যা আমার জীবনকে চিরতরে বদলে দিয়েছে, যার কথা মনে হলেই আজও আমার হাত কাঁপে, গলার আওয়াজ ভেঙে যায়। গত বছরের শীতের একটা রাতের কথা। সেই সময়টা ছিল ডিসেম্বরের শেষ। ঠান্ডা হাওয়া যেন হাড় পর্যন্ত বিঁধে যাচ্ছিল। আমি তখন একটা পুরনো শহরে গিয়েছিলাম কাজের সূত্রে। সেই শহরটা ছিল একেবারেই আলাদা। পুরনো দিনের ছাপ সব জায়গায়, রাস্তাঘাট, বাড়িঘর, সব কিছুতেই যেন ইতিহাসের গন্ধ। সেই শহরের একটা পুরনো হোটেলে থাকছিলাম। হোটেলটা ছিল শহরের একেবারে প্রান্তে, একটা পুরনো শ্মশানের পাশেই। হোটেলের নাম ছিল মুনলাইট ইন। কি যে ভয়ঙ্কর নাম! প্রথম রাতেই আমি টের পেলাম যে কিছু একটা ঠিক নেই। রাত 12টার পর থেকেই শুরু হতো সেই অদ্ভুত শব্দ। প্রথমে মনে হচ্ছিল যেন বাতাসের শব্দ, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম যে এটা বাতাসের শব্দ নয়। মনে হতো যেন কেউ আমার নাম ধরে ডাকছে, এসো, এসো, এরকম একটা আওয়াজ। কিন্তু যখনই জানালার কাছে গিয়ে দেখতাম, কিছুই দেখা যেত না, শুধু অন্ধকার আর সেই পুরনো শ্মশানের ছায়া। গাছগুজো যেন ভূতের হাতের মতো নড়ছিল। দ্বিতীয় রাতে ব্যাপারটা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। এবার শুধু আওয়াজ নয়, আমি দেখতে পেলাম একটা ঝাপসা আলো শ্মশানের দিক থেকে আসছে। সেই আলোটা ছিল নীলচে সবুজ রঙের, একেবারে অস্বাভাবিক, এমন রং যা প্রকৃতিতে দেখা যায় না। আর সেই আলোর সাথে সাথে ভেসে আসছিল একটা গান, কিন্তু সেটা কোনো সাধারণ গান নয়। সেটা ছিল এমন একটা সুর যা শুনলে মনে হয় যেন কেউ তোমার আত্মাকে টেনে নিয়ে যাচ্ছে। সেই সুরটা ছিল মিষ্টি, কিন্তু একই সাথে ভয়ঙ্কর। আমি সাহস করে হোটেলের রিসেপশনিস্টকে জিজ্ঞেস করলাম। সে একজন বয়স্ক লোক ছিল, তার নাম ছিল হরিদাস। সে প্রথমে কিছু বলতে চাইল না, চোখ এড়িয়ে যেতে চেষ্টা করছিল। কিন্তু যখন আমি জোর করলাম, তখন সে ভয়ে ভয়ে বলল, ম্যাডাম, আপনি ওদিকে যাবেন না। ওই শ্মশানে রাতের বেলা অদ্ভুত সব ঘটনা ঘটে। অনেকেই বলেছে যে ওখানে মৃতদের আত্মা ঘুরে বেড়ায়। আমার নিজের চোখেও দেখেছি সেই নীল আলো, আর শুনেছি সেই ভয়ঙ্কর গান। কিন্তু আমি তো এসব কুসংস্কারে বিশ্বাস করি না। আমি একজন শিক্ষিত মানুষ, বিজ্ঞানে বিশ্বাস করি। আমি ভাবলাম হয়তো কোনো প্রাকৃতিক কারণ আছে এসবের পেছনে, হয়তো কোনো রাসায়নিক বিক্রিয়া বা ভূগর্ভস্থ গ্যাস। তাই তৃতীয় রাতে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি নিজেই গিয়ে দেখব কি হচ্ছে ওখানে। কৌতূহল আমাকে পেয়ে বসেছিল। রাত 1টার সময় আমি হোটেল থেকে বেরিয়ে শ্মশানের দিকে হাঁটতে শুরু করলাম। চাঁদের আলো ছিল খুবই ক্ষীণ, মেঘে ঢাকা আকাশ, চারদিকে ছিল গভীর অন্ধকার, এমন অন্ধকার যা মনে হয় যেন তোমাকে গিলে ফেলবে। আমার হাতে ছিল একটা টর্চ লাইট, কিন্তু সেই অন্ধকারে সেটাও যেন অসহায় মনে হচ্ছিল। টর্চের আলো যেন অন্ধকারের সাথে লড়াই করছে। শ্মশানের গেটের কাছে পৌঁছে আমি দেখলাম যে গেটটা খোলা। এটা অদ্ভুত ছিল, কারণ সাধারণত রাতের বেলা এসব জায়গা বন্ধ থাকে। গেটটা ছিল লোহার তৈরি, পুরনো আর মরচে ধরা। আমি ভিতরে ঢুকলাম। পায়ের নিচে শুকনো পাতার শব্দ হচ্ছিল, কটকট করে, আর সেই শব্দ যেন প্রতিধ্বনি হয়ে ফিরে আসছিল। মনে হচ্ছিল যেন কেউ আমার পেছনে পেছনে আসছে। হঠাৎ করেই আমি শুনতে পেলাম সেই আওয়াজ, এবার আরও স্পষ্ট। মনে হচ্ছিল যেন কেউ আমার কানের কাছে এসে ফিসফিস করে বলছে, এখানে এসো, এখানে এসো, আমি অপেক্ষা করছি। সেই আওয়াজটা ছিল মহিলার, কিন্তু এমন একটা গলা যা শুনলে রক্ত জমে যায়। আমি টর্চ লাইটের আলো চারদিকে ফেললাম। দেখলাম পুরনো কবরের পাথর, ভাঙ্গা স্মৃতিস্তম্ভ।
সেগুলোর ওপর লেখা নামগুলো অর্ধেক মুছে গেছে। কিছু কবরের ওপর ফুল রাখা ছিল, কিন্তু সেগুলো শুকিয়ে কালো হয়ে গেছে। কিন্তু কোনো মানুষ নেই। তাহলে এই আওয়াজ আসছে কোথা থেকে? আমি আরও ভিতরে গেলাম। এবার দেখলাম একটা পুরনো চুল্লি। সেটা ছিল শ্মশানের মূল অংশ, যেখানে মৃতদেহ পোড়ানো হয়। চুল্লিটা ঠান্ডা ছিল, কিন্তু তার চারপাশে একটা অদ্ভুত গন্ধ ভাসছিল। মনে হচ্ছিল যেন কিছু পুড়ছে, কিন্তু কোনো আগুন দেখা যাচ্ছে না। সেই গন্ধটা ছিল এমন যে একবার শুকলে আর ভোলা যায় না। হঠাৎ করেই আমার টর্চ লাইট নিভে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, এমন অন্ধকার যে নিজের হাত দেখা যায় না। আমি ব্যাটারি চেক করলাম, সব ঠিক আছে, কিন্তু টর্চ জ্বলছে না। যতই চেষ্টা করি, কিছুতেই জ্বলছে না। এমন সময় আমি দেখলাম সেই নীলচে সবুজ আলো আবার দেখা দিয়েছে। এবার সেটা আরও কাছে, আরও উজ্জ্বল। আলোটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল, আর সেই সাথে আসছিল সেই ভয়ঙ্কর গান। এবার আমি গানের কথাগুলো শুনতে পাচ্ছিলাম। সেটা ছিল পুরনো বাংলা গান, কিন্তু এমন সুরে গাওয়া যা শুনলে আত্মা কেঁপে ওঠে। এবার আমি বুঝতে পারলাম যে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আমার সারা শরীরে কাঁপুনি ধরে গেল, পা যেন কাঁপছে। আলোটা আরও কাছে এলো। এবার আমি দেখতে পেলাম একটা অস্পষ্ট মূর্তি। সেটা ছিল একজন মহিলার মতো, কিন্তু তার চেহারা ছিল বিকৃত। চোখ দুটো ছিল গভীর গর্তের মতো, আর মুখ থেকে বেরিয়ে আসছিল সেই ভয়ঙ্কর আওয়াজ। তার চুলগুলো উড়ছিল, যদিও কোনো বাতাস ছিল না। সে আমার দিকে হাত বাড়িয়ে দিল আর বলল, তুমি এসেছ? অবশেষে তুমি এসেছ। আমি কতদিন অপেক্ষা করেছি, ৫০ বছর, ৫০টা দীর্ঘ বছর। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে, নড়তে পারছি না। মনে হচ্ছিল যেন কেউ আমার পা ধরে রেখেছে। সেই ভুতুরে মূর্তিটা আরও কাছে এলো। এবার আমি দেখতে পেলাম তার পুরো শরীর। সেটা ছিল পুড়ে যাওয়া, কালো হয়ে যাওয়া। মনে হচ্ছিল যেন সে এই